জাকাত ফরজ হওয়ার জন্য 5টা শর্ত, ভালোভাবে মনে রাখবেন। 5টা শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি গ্যাপ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় না, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় না। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব কি? নিসাবটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ। ইসলামের প্রাথমিক যুগে গোল্ড এবং সিলভার, স্বর্ণ এবং রৌপ্যের যে মান, যে মূল্য, এটি পাশাপাশি ছিল। যেমন 7.5 ভরি স্বর্ণ দ্বারা 52.5 তোলা রৌপ্য ক্রয় করা যেত, আবার 52.5 তোলা রৌপ্য দ্বারা 7.5 ভরি স্বর্ণ ক্রয় করা যেত, সমান ছিল। কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে সিলভার, রৌপ্য ফল করেছে। এখন স্বর্ণের দাম দ্বিগুণ বা তার চেয়ে অনেক বেশি, কিন্তু রৌপ্যের দাম সেরকম নয়। তাহলে এক্ষেত্রে নিসাব কি হবে? স্বর্ণের নিসাব হবে না রৌপ্যের নিসাব হবে? 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ থাকলে কি আমাকে জাকাত দিতে হবে, না 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ থাকলে আমাকে জাকাত দিতে হবে? এই বিষয়ে জমহুরুল উলামা, আমি জমহুরুল উলামায়ে কেরামের মতটি উল্লেখ করছি, তারা বলেছেন যেহেতু জাকাত একটি ফরজ ইবাদত, সেই হিসেবে বর্তমান সময়ের আলোকে, রৌপ্যের নিসাবের আলোকে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ অর্থ, ভালোভাবে বুঝতে হবে। 52.5 ভরি রৌপ্যের অর্থাৎ 595 গ্রাম রৌপ্যের সমপরিমাণ অর্থ বর্তমান বাজার দর অনুযায়ী এই সম্পদ যদি আপনার মালিকানায় পূর্ণ 1 বছর, 1 চন্দ্র বছর, জাকাতের হিসাবে হবে চন্দ্র বছরের হিসাবে, 1 চন্দ্র বছর যদি আপনার আমার মালিকানায় থাকে তাহলে আপনার আমার উপরে কি ফরজ হবে? জাকাত ফরজ হবে। 1 বছর থাকতে হবে। যে সম্পদ আছে ওই সম্পদের পূর্ণ মালিকানা আপনার থাকতে হবে। 4 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত হওয়া, মানে আপনার যে সম্পদ আছে এই সম্পদ আপনার প্রয়োজন, আপনার মৌলিক হাজত প্রয়োজনের জন্য লাগে, তাহলে এটি জিয়াদা হতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার কাছে সম্পদ আছে, আপনার ঋণ আছে, অতিরিক্ত ঋণ, তাহলে জাকাতের আগে আপনার ঋণ পরিশোধ করতে হবে। এই 5টা শর্ত থাকলেই আপনার আমার উপরে জাকাত খরচ হবে। সেজন্য বর্তমান বাজার দর অনুযায়ী দেখা যায় 18 ক্যারেটের রৌপ্য যদি হিসাব করা হয়, আমি আজকেও একটু দেখেছি, সেখানে 2 রকম হিসাব দেখেছি। 18 ক্যারেট রৌপ্যের হিসাব মূল্য 2000, একটা 500। আমরা যদি 1 ভরি করে হিসাব করি 52.5 তোলা বা 52.5 ভরি রৌপ্যের যদি হিসাব করি, তাহলে 1 ভরির দাম আসে 18 ক্যারেট অনুযায়ী 2111 টাকা। এই হিসাবে 1,10,000 টাকা, বা অন্য আরেকটি হিসাবে দেখেছি 95,000 টাকা। 2025 সালের হিসাব অনুযায়ী 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ হয় 95,000 টাকা। কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 95,000 টাকা বা 1 লক্ষ টাকা পূর্ণ 1 চন্দ্র বছর থাকে, তার প্রয়োজন ব্যতিরেকে, অতিরিক্ত ঋণ ব্যতিরেকে, তাহলে বর্তমান সময়ের আলোকে তার উপরে জাকাত আদায় করা ফরজ। তার উপরে জাকাত আদায় করা কি ফরজ। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না। আবার বলা হয় যে আমি তো ট্যাক্স দেই, সরকারি ট্যাক্স, তাহলে জাকাত কেন দিতে হবে? সরকারি ট্যাক্স হচ্ছে রাষ্ট্রীয় কর, আর জাকাত হচ্ছে আল্লাহর ফরজ বিধান। একটার সাথে আরেকটা কোনো ধরনের মিলমিশ করা যাবে না। এটির মাধ্যমে ট্যাক্স দিলেও আপনার জাকাতের হক আদায় হবে না। সেজন্য সম্মানিত মুসলিম, এই ফরজ বিধানের ক্ষেত্রে কোনো ধরনের শৈথুল্যতা প্রদর্শন করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারেই বলছেন, যারা ফরজ বিধানের ক্ষেত্রে শৈথুল্যতা প্রদর্শন করবে এবং যারা তাদের সম্পদকে কুক্ষিগত করবে, জমা রাখবে, আল্লাহর এই ফরজ হক আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কঠিন কিয়ামতের দিনে তার সেই জমাকৃত অর্থ আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, আগুনের মধ্যে তাপ দেওয়া হবে। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম, এরপরে তাকে আগুনে ছেক দেওয়া হবে তার কপালে, এবং জুনুবুহুম তার পার্শ্বদেশে,
ওয়া যুহুরুহুম, তার পিঠে, যেহেতু সে তার সম্পদ থেকে আল্লাহর দেওয়া হক আদায় করে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন, এটাই হচ্ছে তোমার সেই জমাকৃত অর্থ, যে জমাকৃত অর্থ থেকে তুমি দুনিয়ার বুকে যাকাত দাও না। সেই জন্য সম্মানিত মুসলিম, যাকাত কত আসে? যাকাত মানেই আপনার সম্পদের সেফটি। প্রতি লাখে ২৫০০ টাকা আপনার যাকাত আসে, প্রতি লাখে ২৫০০ টাকা যাকাত আসে। এটি মানে আপনার সম্পদের সেফটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সম্পদ কুক্ষিগত করছেন, কিন্তু এমন একটা রোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন, আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে দিলেন, দেখা যায় যে টাকা যাকাত দিত তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চলে যাচ্ছে। হতে পারে না? সেই জন্য সম্মানিত মুসলিম, যাকাত আদায়ে কোনো ধরনের শৈথুল্যতা প্রদর্শন করা যাবে না। মোমেন তো সেই, যখনই সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, সে হিসাব করে আল্লাহর হক আল্লাহর রাস্তায় বের করে দিবে, এ বিষয়ে সে কোনো পরোয়া করবে না, সেই তো মোমেন। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার বুকে সম্পদশালী করেছেন, এই দুনিয়ার বুকে কি সবাই স্বচ্ছ? আমি গত জুমায় বলেছি, সবাইকে আল্লাহ সচ্ছলতা দেন নাই। আল্লাহ কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ফকির করেছেন, কাউকে মিসকিন করেছেন। এটি দুনিয়ার পরীক্ষা। মান আতাহু আল্লাহু মালা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার বুকে সম্পদশালী করেছেন, যাকে যাকাতের সাহেবে নিসাবের মালিক করেছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু মুফতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাসূল বলছেন কিন্তু সে ব্যক্তি যাকাত আদায় করে না, তার এই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার এই সম্পদ বিষধর সাপ, হাদিসের মধ্যে আসছে শুজাআন আকরা, সেই সাপের মাথায় কোনো চুল থাকবে না, নেড়া নাকওয়ালা সাপে রূপান্তর হয়ে যাবে, শুজাআন আকরা। এবং সেই সাপ তাকে ধ্বংস হতে থাকবে এবং বলবে আনা মালুক ওয়া কানসুক, আমি তোমার সেই জমাকৃত সম্পদ, আমি তোমার সেই জমাকৃত স্বর্ণ রৌপ্য, যার থেকে তুমি আল্লাহর হক যাকাত আদায় করো নাই দুনিয়ার মুখে। সেজন্য সম্মানিত মুসলিম, যাকাতের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা করা যাবে না। 4 ধরনের সম্পদ থেকে আপনার আমার উপরে যাকাত ফরজ হতে পারে। যাকাতের বিস্তর পরিধি আছে, বিস্তর আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পেশ করছি। 4 ধরনের সম্পদের উপরে আপনার আমার উপরে যাকাত ওয়াজিব হয়। একটা হচ্ছে জমিন থেকে উৎপাদিত ফসল, সেক্ষেত্রে ওশর আদায় করতে হয়, তার যাকাত আছে। এরপরে 2 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, বর্তমান সময়ে চতুষ্পদ জন্তু হ্রাস পাওয়ার কারণে সেই যাকাতটা আমাদের দৃষ্টিগোচর হয় না। এরপরে যাকাত হচ্ছে স্বর্ণ রৌপ্য। স্বর্ণ রৌপ্য যে কোনো প্রকারেই হোক না কেন, সেটি হোক ব্যবহারিত অলঙ্কারাদি, সেটি হোক বারের মাধ্যমে সংরক্ষিত করা বাসার মধ্যে, সেটি হোক ব্যবসার জন্য, স্বর্ণ রৌপ্য যে কোনো হালাতে আপনার কাছে যদি থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত খরচ হবে। আর 4 নাম্বার হচ্ছে ব্যবসায়িক মালামাল। ব্যবসায়িক মালামাল পণ্যের উপরেও কি আছে? যাকাত ফরজ আছে। এই যাকাত যেন তেন জায়গায় যাকাতের মাল দেওয়া যাবে না। আমরা দেখি অনেক বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাদের সাথে দ্বীন ইসলামের সম্পর্ক নেই, তাদের হাতে আপনার সেই ফরজ বিধান যাকাতের অর্থ উঠিয়ে দিচ্ছেন। যাকাত দিতে হবে আপনার যেখানে যারা আমানতদারিতা বুঝবে, যারা আপনার সম্পদকে নির্দিষ্ট খাতে ব্যয় করবে, তাদের হাতেই যাকাত দিতে হবে, বা আপনার জায়গা থেকে যাকাত দিতে হবে। ইসলামী স্টেট যদি থাকে, তাহলে যাকাত কালেকশনের দায়িত্ব হচ্ছে ইসলামী সরকার। ইসলামী সরকারের পক্ষ থেকে একজন লোক নিযুক্ত থাকবে, তিনি যাকাত কালেকশন করবেন। আর সত্যি কথা বলতে, এটি বাংলাদেশের মধ্যে যদি দারিদ্র বিমোচন করা, এখন দারিদ্র বিমোচন করা সম্ভব হয় না, কিন্তু বাংলাদেশের মধ্যে যদি যাকাত ম্যানেজমেন্ট বাস্তবায়ন হয়, বাংলাদেশ থেকে দারিদ্র দূরীভূত হয়ে যাবে। এটি হচ্ছে যাকাতের মূল কল্যাণ যার মধ্যে রয়েছে। সেজন্য যাকাত এর খাত নির্ধারিত।
আপনি এই জাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না। জাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? এর জন্য নির্ধারিত 8টি খাত আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত, 8টি খাত। এই 8টি খাতের বাইরে আপনি জাকাতের টাকা কোথাও দিলে আপনার জাকাত আদায় হবে না।